আমার অনেক পরিচয় আছে, বলে শেষ করা যাবে না। আমার জীবনে অনেক উত্থান পতন অনেক আছে। সৎ সাংবাদিক হতে গেলে সাংবাদিকদের কিন্তু একটা বিকল্প ব্যবস্থা থাকতে হবে। আমি গিটার শেখা শুরু করেছিলাম, গিটার আমি ভালোবাসতাম। আসলে আমি কিন্তু গানের আর্টিস্ট। সৎ সাংবাদিক হতে গেলে সাংবাদিকদের কিন্তু একটা বিকল্প ব্যবস্থা থাকতে হবে। এখানে আমার জীবন সম্পর্কে বলতে গেলে 91 বছর জীবন, 91 বছর আমাকে বলতে হবে, ততদিন তো আমি বেঁচে থাকবো না। তারপরেও সাহসী সাংবাদিকতা বা সৎ সাংবাদিকতার জন্য প্রয়োজন, বারবার বলছি, প্রতিটা সাংবাদিকের উচিত আর একটা বিকল্প ব্যবস্থা থাকে। আমি গিটার শেখা শুরু করেছিলাম, গিটার আমি ভালোবাসতাম। আসলে আমি কিন্তু গানের আর্টিস্ট। গান দিয়েই আমার কিন্তু বেতার জীবন, শিল্পী জীবন শুরু হয়েছিল। এবং গানে শিখেছেন ওই জন্য একটা কারণ ছিল, গান থেকে রেডিও বাংলাদেশ তখন ছিল না, তখন ছিল রেডিও পাকিস্তান, সেখান থেকে কিছু পয়সা আয় করতাম। আর দ্বিতীয় ছিল যে আমি সাংবাদিকতা করে কিছু পয়সা পেতাম। আচ্ছা, আর তৃতীয় ছিল আমি স্কলারশিপ পেতাম পড়াশোনায় ভালো করার জন্য। তিনটা আমার খুঁটি ছিল, যার ফলে কিন্তু সবসময় নিজের স্বাধীনভাবে আমি লিখতে পেরেছি। এবং আজকে আপনারা যে আমাকে এখানে দেখেছেন, সেটা আমার মনে হয় সেটা উপলব্ধি করে বলেছেন, দেখেছেন যে আমি যা বলেছি, যা করেছি, তার সঙ্গে সবসময় একাধিক আমার পথ থেকে আমি বিচ্যুত হইনি। মুসা সাহেবেরও কিন্তু একই গুণ ছিল, সেই জন্যই আমাদের নিজের মধ্যে একটা গভীর সম্পর্ক স্থাপিত হয়েছিল। কারণ তিনিও তার সীমাবদ্ধতা বুঝতে পেরেছিলেন। তিনি সাংবাদিক, তিনি আমার যতদূর জানা আছে, তিনি ইনসাফ পত্রিকায় সাংবাদিকতা শুরু করেন। তবে আমি যখন ইনসাফ পত্রিকার কাজ শুরু করি, তখন তার ওটা ছেড়ে তিনি অন্যখানে চলে গিয়েছিলেন। তিনি সাপ্তাহিক ইত্তেফাকে চলে গিয়েছিলেন, কিন্তু এক পর্যায়ে তিনি সাপ্তাহিক ইত্তেফাক ছেড়ে অবজারভারে চলে গিয়েছিলেন। মুসা সাহেবের সেই অর্থে কিন্তু একটা দ্বৈত জীবন আছে। তিনি, তার নাম খেয়াল করে দেখুন, ABM মুসা নামে সকলে চেনে। এটা কি আবু বকর মুস্তফা না কি, কেউ জানে না। ABM মুস্তফা, ABM মুসা। ঠিক তেমনি তার কাজেও তিনি ছিলেন, তিনি মনে প্রাণে বাঙালি ছিলেন, কিন্তু সাংবাদিকতা করছেন, নাম করেছেন ইংরেজি সাংবাদিকতায়, অবজারভারে, পাকিস্তান অবজারভার, যেটা হামিদুল্লাহ চৌধুরী সাহেবের কাগজ ছিল। আমার অনেক পরিচয় আছে, বলে শেষ করা যাবে না। আমার জীবনে অনেক উত্থান পতন অনেক আছে, কিন্তু একটা জিনিস আমি সবচেয়ে বেশি যেটা ভাবিনি, যে লাইফ টাইম অ্যাচিভমেন্ট দেওয়া হচ্ছে, আমি কখনো ভাবিনি যে ভালোবাসার দিনের প্রবর্তক হিসেবে অথবা লাভ রোড প্রচেষ্টা বিষয়ে আমার যে এইখানে আমি আসবো। যাই দিন হয়তো চলে যাবে, একদিন হয়তো জামাত ইসলামেরও কাগজ হতে পারে, আমি জানি না। আমার হাত থেকে 18 বছর আগে যখন কেড়ে নেওয়া হয়েছিল, আজ থেকে 8 বছর পরে বা 7 বছর পরে জামাতও কেড়ে নিতে পারে, যে কেউ, এটা বলা যায় না। কিন্তু লাভ রোড এবং ভালোবাসার দিন আর কেউ কেড়ে নিতে পারবে না। এবং লাভ রোড থাকলেই, ভালোবাসা থাকলেই আমরা অহিংস থাকবো। বাংলাদেশের সহিংসতা কোনো জায়গা নেই। আপনারা জানেন সম্প্রতি হাঙ্গেরিতে ইলেকশন হয়েছে, সেখানে একটি বামপন্থী দল আবার ফিরে এসেছে 17-16 বছর পরে। এই হাঙ্গেরির জনসংখ্যা হচ্ছে ঢাকা শহরের অর্ধেক। হাঙ্গেরির জনসংখ্যা হচ্ছে 1 কোটি, ঢাকা শহরের 2 কোটি। অস্ট্রেলিয়া মহাদেশের সমান ঢাকা শহরে। এখানে যদি আমরা শান্তিপূর্ণভাবে ভালোবাসার মধ্যে দিয়ে স্নেহময় সম্পর্ক, মমতাময় সম্পর্ক, সংবেদনামূলক সম্পর্ক গড়ে না আসতে পারি, তাহলে পরে কিন্তু এই শহরে অনেক খুনোখুনি মারামারি হবে। আমি বারবার সতর্ক করে দিচ্ছি, আমি থাকবো না, কিন্তু আমি আজকে যারা সাংবাদিক আছে তাদেরকে আমি ভালোবাসার বাণী, একসঙ্গে সহযোগিতার বাণী যেন আপনাদের লেখায় ফুটে ওঠে, আমি সেটাই চাই।